সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আজকে আমরা 14 নম্বর ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তো আমি জানি আপনারা বরাবরের মতোই আমার ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখতেছেন এবং কিছু না কিছু শিখতেছেন। ওকে, তো আজকের ক্লাসের বিষয় হলো বাক্য থেকে ব্যাকরণ খুঁজে বের করা। তো আমরা এখানে 1 থেকে 10 পর্যন্ত 10টি বাক্য লিখেছি এবং এই বাক্যগুলা থেকে আমরা ব্যাকরণ খুঁজে বের করব। কোন ব্যাকরণটা কোন অর্থে ব্যবহার হলো সেটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তো এই সিস্টেমে যদি আপনি ব্যাকরণের চর্চা করেন তাহলে আপনি অবশ্যই ভালো করবেন আমি আশা করি, ঠিক আছে? তো একটা ভাষার প্রাণকেন্দ্রই হলো গিয়া যে আপনার ব্যাকরণ। আপনি যদি ব্যাকরণটা বুঝতে পারেন তাহলে ভাষাটা আপনার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো দেখেন 1 থেকে 10 পর্যন্ত যে বাক্যগুলো লেখা আছে সেগুলা আপনাকে আমি উল্টা পাল্টা করে ধরবো। আপনি প্রথমে দেখবেন এই বাক্যের মধ্যে কোন ব্যাকরণটা ব্যবহার হইল, ঠিক আছে? এবং এই ব্যাকরণটার কাজ কি, এই ব্যাকরণটা কোন অর্থে ব্যবহার হইল সেটা আপনি সমাধান করবেন। তারপরে আমি আপনাকে প্রত্যেকটা ব্যাকরণ স্টেপে স্টেপে বুঝিয়ে দেব, কেমন? ওকে, তো 1 নম্বর বাক্যটাতে লেখা আছে অনু নারা এসো ওয়াস্যয়। এই বাক্যটার মধ্যে কি ব্যাকরণ আমি ব্যবহার করেছি, সেই ব্যাকরণগুলো কি? ভেরি গুড। ওকে, 2 নাম্বার সিদ্ধাঙে গাল কইল। এখানে আমি কোন ব্যাকরণ ব্যবহার করলাম? ভেরি গুড। 10 নাম্বার ইচুগুরু উসেও। এখানে আমি কোন ব্যাকরণটা ব্যবহার করলাম? ওকে। 5 নাম্বার জনুন হুইসায়ে গাগো ইসয়। এখানে কোন ব্যাকরণটা ব্যবহার হইল? ঠিক আছে। তারপর আছে 7 নাম্বার সাগোয়া দাসতকে জুসেও। এখানে কোন ব্যাকরণটা ব্যবহার হইল? ভেরি গুড। তারপর 3 নাম্বার অঞ্জে সিজাঙে গাছয়। এখানে কোন ব্যাকরণটি ব্যবহার হইল? ওকে। 4 নাম্বার থুমওয়ারুল হাজি মাসেয়। এখানে কোন ব্যাকরণটি ব্যবহার হইল? ওকে। 8 নাম্বার ইয়োগিগা উনেং ইমনিদা। এখানে কোন ব্যাকরণটি ব্যবহার হয়েছে? ওকে। 9 নাম্বার জনুন রিহান ইয়েইও। এখানে কোন ব্যাকরণটি ব্যবহার হয়েছে? ওকে। আর মনে হয় এখানে 6 নাম্বারটা বাকি আছে ইয়ংহুয়ারুল বয়ো। এখানে কোন ব্যাকরণটি ব্যবহার করলাম? ওকে, ভেরি গুড। আপনি যদি পেরে থাকেন আপনি অবশ্যই ভালো করবেন, আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছি। এখন দেখেন এই যে এখানে ব্যাকরণগুলো আমি লিখে রাখলাম, আমি কিন্তু এই যে ব্যাকরণগুলো কিন্তু আমি ক্লাসে ইতিমধ্যে আমি আলোচনা করেছি। বিগত ক্লাসে আমি সবগুলো নিয়েই কথা বলেছি। আপনি যদি আমার বিগত ক্লাসগুলো না দেখে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করবো আপনি আগের ক্লাসগুলো ধাপে ধাপে শিখে তারপর আপনি এই ক্লাসটা করেন, তাহলে আপনার জন্য বোঝাটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো এখন আমি যেটা করব এই প্রত্যেকটা বাক্যের মধ্যে কোথায় আমি কোন ব্যাকরণ ব্যবহার করলাম সেটা বোঝানোর চেষ্টা করব। তো চলুন আমরা প্রত্যেকটা বাক্য থেকে ব্যাকরণ খুঁজে বের করি এবং ব্যাকরণটা কোন অর্থে কি জন্য ব্যবহার হলো সেটা আমরা বোঝার চেষ্টা করি। আশা করি আমরা যদি এইভাবে চর্চা করি তাহলে কোরিয়ান ভাষাটা আমরা সুন্দরভাবে বুঝতে পারবো, ঠিক আছে? তো চলুন আমরা এখন ব্যাকরণ খুঁজে বের করি। আশা করি আমি বোঝানোর চেষ্টা করি আপনাকে, আপনি কিছুটা হলেও বুঝতে পারেন, আমার ক্লাস থেকে কিছু শিখতে পারেন, ঠিক আছে? আর যদি কিছু শিখতে পারেন তাহলে সেটাই আমার সার্থকতা। ওকে, তো এখন আমরা এখানে যে ব্যাকরণগুলো আমি ব্যবহার করলাম সেই ব্যাকরণগুলো বোঝানোর চেষ্টা করবো। ওকে, 1 নাম্বার এখানে লেখা আছে অনু নারা এসো ওয়াসয়। ওকে, অনু নারা, নারা তো একটা দেশ, তাই না? এই দেশের জন্য আমি কোন ব্যাকরণটা আনলাম? এসো। এই যে এসো ব্যাকরণটি আমি দেশের জন্য মানে স্থানের জন্য আনলাম। ওকে, বুঝা গেল সেটা? নারা দেশ, দেশের জন্য আমি এসো নিলাম। তারপরে আছে ওয়াসয়। তো ওয়াসয়টা কোত্থেকে আসলো? ওদা। ওদা ওদা থেকে ওয়াসয় আসছে। ওয়াসয়টা কি কাল? অতীতকাল। এই অতীতকালের জন্য আসছে ওয়াসয়, মানে আশ্রয় আসছে। কেন কোন কারণে আসলো সেটা আমি বিগত ক্লাসে আলোচনা করেছি। ওকে, তো
তো অনুনারা এসো আসয় মানে কোন দেশ থেকে এসেছেন, এটার অর্থ হলো এটা। ক্লিয়ার? ওকে। তারপর 2 নাম্বার, শিকদাঙে গাল কয়েও মানে রেস্টুরেন্টে যাব। তো এই ভাষাটা কি বুঝাইতেছে? ভবিষ্যৎকাল, মানে আমি রেস্টুরেন্টে যাব। তো এই যে শিকদাং, শিকদাং কি একটা স্থান না? এই স্থানের জন্য আমি কি আনলাম? এই স্থানের জন্য আনলাম আমি এ, এই যে এ স্থান অর্থে। ওকে, আবার এটা সময় অর্থে ব্যবহার হয়। ওকে, শিকদাঙের জন্য আমি এ আনলাম, মানে স্থানের জন্য এ আনলাম। তারপর গাল কইও, গাদা মানে যাওয়া, গাদা মানে যদি যাওয়া হয়, এখন যাব মানে ভবিষ্যতে সেটা রূপান্তরিত করব, তাহলে আমার কি আনতে হবে? ল কইও মানে রিউল কইও। এই রিউল কইওটা আমি নিয়ে আসলাম, যেহেতু গাদার সাথে বাচ্চিন নাই সেহেতু আসছে এই রিউল কইওটা, মানে ল কইওটা আসছে। ক্লিয়ার? আমি রেস্টুরেন্টে যাব। ওকে। তারপর 3 নাম্বার, অঞ্জে সিজাঙে গাছয়। এই যে অঞ্জে কখন, সিজাঙে বাজারে, গাছয় গিয়েছে বা গিয়েছেন। ওকে, এই যে সিজাং, সিজাংটাকে একটা স্থান না, মানে বাজার, সেই জন্য আমি এ আনলাম। আবারও এই এটা আমি নিয়ে আসলাম বাজারের জন্য, মানে স্থানের জন্য। তারপর আছে গাদা, গাদা থেকে হইল কি গাছয়, মানে গাদাটারে মানে যাওয়াটারে আমি অতীতকালে রূপান্তরিত করতে যাই আমি কি নিয়ে আসলাম? আশ্রয়টা নিয়ে আসলাম। তারপর কি হয়ে গেল? গিয়েছেন। ওকে, তো এই যে গাদা থেকে গাছয় মানে আশ্রয়টা আমি নিয়ে আসলাম, এই যে এখানে আশ্রয় আছে অশ্রয় আছে, এই আশ্রয়টা আমি নিয়ে আসলাম গাদা গাছয় গিয়েছেন, মানে কখন বাজারে গিয়েছেন, বুঝতে পারলাম? ওকে। 4 নাম্বার, থুমুয়ারুল হাজি মাসেও। থুমুয়াদা মানে কি? কথা বলা, মানে ফোনে কথা বলা। থুমুয়ারুল, এখানে যদি আমি রুলটা আনি, তো এটা একটা বস্তু, বস্তুর জন্য এই রুলটা চলে আসলো। ওকে। তারপর হাজি মাসেও, থুমুয়ারুল হাদা মানে ফোন করা, হাজি মাসেও হাদা, হা এর সাথে কি হলো? জি মাসিও মানে করবেন না, নিষেধ অর্থে। তুমারুল হাজি মাসিও মানে ফোনে কথা বলবেন না। ঠিক আছে? তো দেখেন এই হাদায়ের সাথে জি মাসিও আসছে। জি মাসিও কোথায় আছে? এই জি মাসিওটা এখানে আসছে, মানে করবেন না অর্থে বা নিষেধ অর্থে ব্যবহার হয়। ক্লিয়ার? ওকে। তারপর আছে 5 নাম্বার, জনন হুইসায়ে গা গো ইসয়। জনন মানে আমি, হুইসায়ে গা গো ইত্তা আমরা শিখছি না? ওকে, সেটা খুঁজে বাই করবো। জনন হুইসা স্থান অবশ্যই, এই জন্য হুইসার সাথে এ নিয়ে আসলাম, আবারও এই এটা নিয়ে আসলাম। জনন হুইসায়ে মানে আমি কোম্পানিতে, গাগো ইসয় গাদা, গাদা মানে যাওয়া, গাদা এর সাথে কি যুগ হলো? গৈত্যা যুগ হলো। আমরা জানি যে এই যে গৈত্যাটা এইভাবে ব্যবহার হয় না, তার সাথে আশ্রয় অশ্রয় লাগাইতে হয়। তারপর আমি কি লাগাইলাম এখানে? গো ইসয় মানে গাগো ইসয়, যাইতে সি চলমান অর্থে বা চলতেছে অর্থে। ওকে, এই যে গাগু ইসয় আমি ব্যবহার করার পরে সেটা হয়ে গেল জনন হুইসয়ে গাগু ইসয়, আমি কোম্পানিতে যাইতেছি বা কোম্পানিতে যাচ্ছি। ওকে। 6 নাম্বার আছে ইয়ংহুয়ারুল বয়ো। ইয়ংহুয়া কি? এটা একটা অবজেক্ট পার্টিকেলের মধ্যে পড়ে, এই জন্য আসছে সেটা রুল। ওকে, ইয়ংহুয়ারুল বায়ো, এখানে কোন ব্যাকরণটা আসলো? আমরা জানি যে এই যে কই আছে আইও আইও কই আছে, এই যে আইও আইওটা আমরা এখানে আইওটা নিয়ে আসলাম। বোদা, বোদার সাথে কি যুগ হলো? আইও যুগ হলো, বয়ো। কেন যুগ হলো সেটা আমি ক্লাসে আলোচনা করেছি, এখন যদি আমি বিস্তারিত আপনারা বুঝাই তাহলে তো হচ্ছে না। ঠিক আছে না? আমরা ধীরে ধীরে অ্যাডভান্সে যাচ্ছি। কেমন? ওকে। আপনার প্রতি আমার রিকোয়েস্ট, আপনি যদি আগের ক্লাসগুলো না দেখে থাকেন, দয়া করে আপনি আগের ক্লাসগুলো যদি দেখেন, আপনি কিছু না কিছু শিখতে পারবেন আমার কাছ থেকে। কেমন? ওকে। তো এখানে আমি কি শিখলাম? ইয়ংহুয়ারুল বয়ো মানে সিনেমা দেখি, বর্তমান কাল অর্থে, বর্তমান আমি সিনেমা দেখি। বয়ো আইও হইল গিয়া বর্তমান কাল। আচ্ছা, 7 নাম্বার, সাগুয়া দাসতকে জুসেয়। ওকে, সাগুয়া মানে কি? আপেল। দাসতকে আমরা গণনার কিছু নিয়ম আছে কোরিয়াতে, হ্যাঁ, এটা আমি পড়াই নাই, আমি পড়াবো পরে। হ্যাঁ, তো এই যে গেটা, এই গেটা
টিটা মানে অয়টা, 5টা 10টা 8টা, এই যে টা 5টি 10টি টি, এই টিটা এর জন্য গেটা ব্যবহার হয়। কেমন? দাসতকে অনেকে কে বলে, অনেকে গে বলে। আমি সবসময় গেও বলি কেও বলি, এটা কোনো বিষয় না। দাসতকে জুসেও মানে 5টি দিন, ঠিক আছে? এই যে দিন, সেটা কোন অর্থে? আমি কিন্তু আগের ক্লাসে বলেছি। এই যে জুসেওটা কই আছে, এই যে জুসেওটা সেটা আদেশ অর্থে ব্যবহার হয়। কেমন? এই আদেশ করতেছেন আপনি যে আমাকে 5টি আপেল দিন, এই যে একজনকে বললেন আপনি দিতে 5টি আপেল, সেটাই হলো গিয়ে আদেশ অর্থে ব্যবহার হলো। কেমন? আপনি একজনকে আদেশ করলেন। এই যে জুসেও মানে দিন। ভেরি গুড। 8 নম্বরে আছে যোগিগা উনেং ইমনিদা। যোগিগা, এই যে যোগিগা মানে এই স্থানটাকে ইন্ডিকেট করছে, মানে এই স্থানটা কোনটা আসলো? গা আসলো। যোগিগা উনেং ইমনিদা। উনেং মানে কি? ব্যাংক। এই ব্যাংকটাতে পরিচয় করাইলো, তাই না? এইটা এই জায়গাটা হলো ব্যাংক। এই ব্যাংকটাতে পরিচয় করানোর জন্য কি আসছে? ইমনিদা। ক্লিয়ার? আর একটা ভাবে আমরা ইমনিদা ইমনিকার ব্যবহার করতে পারি। ইমনিদা হলো উত্তর দেওয়ার ক্ষেত্রে, ইমনিক হলো প্রশ্ন করার ক্ষেত্রে। কেমন? আমরা যেভাবে শিখতে সুবিধা বোধ করি সেভাবে আমরা শিখবো। আচ্ছা, তো 8 নাম্বারটা আমরা কি শিখলাম? যোগিগা উন্নয়ন ইমনিদা মানে এই জায়গাটা হলো গিয়া ব্যাংক। ওকে। 9 নাম্বার আছে জনন রিহান ইয়েইও। এটা 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 কোন অর্থে ব্যবহার হইলো? কোথেকে আনলাম আমি? এই যে ইয়েইও। এই ইমনিকা ইমনিদাটা হইল গিয়ে আপনার যে সাধু ভাষায় যেটা আমরা ব্যবহার করি, আপনি কেমন আছেন, আপনি কখন গিয়েছেন, আপনি কখন আসবেন, এইভাবে। আর ইয়েইও আর এইটা হইল গিয়ে আমরা চলিত টাইপের যে কথা বলি না, তুমি কখন গেছলা, তুমি কখন আইছিলা, তুমি কি খাইছিলা, তুমি কি এখনো যাও নাই, আরে কখন করবা তাই কাজটা, এই কথাগুলোর সাথে হইল গিয়ে ইয়েইওর ব্যবহার হয়। ওকে। তো জনুন রিহান ইমনি ইয়েইও, এই ইয়েইওটা হইল গিয়া সে পরিচয় করলো নিজেরে যে আমি হইলাম রিহান। তো 9 নম্বর বিষয়টা আমি বুঝাইতে পারলাম। জনুন রিহান ইয়েইও মানে আমি হইলাম রিহান, এটা ইনফর্মাল অর্থে ব্যবহার হয়েছে, মানে আমরা সচরাচর যেভাবে কথা বলি। ওকে। আচ্ছা, তো সর্বশেষ আছে দেখেন 10 নম্বরটা ইচুগুরু উসেও। এই যে ইচুগুরু উসেও এই দিকে আসেন, এটা কোন ব্যাকরণটা ব্যবহার হইল? আমরা জানি দিক বা দিয়ে অর্থে যে ব্যাকরণটা ব্যবহার হয় সেটা হইল এই ব্যাকরণ। কই আছে? এই যে উরু রো, হ্যাঁ, দিয়ে অথবা দিক অর্থে ব্যবহার হয়। ইচুগুরু উসেও এই দিকে আসেন। এই যে ইচু, চুকের সাথে বাচ্চিম আছে, এই জন্য আসছে উরু। ক্লিয়ার? তো ইচুগুরু উসেও মানে এই দিকে আসেন, দিকে, এই দিকে আসেন। এই যে আসেন, এখানেও একটা ব্যাকরণ আছে উসেও, এই যে সেও, এই ব্যাকরণটা এখানে ওদার সাথে যুগল। তা আমরা কি কি শিখলাম এখানে? এসো শিখলাম, আসই অসই শিখলাম, এ শিখলাম, উলকইও লকইও শিখলাম, জিমাসেও শিখলাম, গইত্তা শিখলাম, আইও ওইও শিখলাম, তারপর উলরুল ইগা উন্নুন শিখলাম, জুসেও শিখলাম, ইমনিদা ইমনিকা শিখলাম, ইয়েইও এইও শিখলাম, উরু শিখলাম, উসেও সেও শিখলাম। তো এই যে ব্যাকরণগুলো আমি আপনাদের শিখাইলাম এবং বিগত ক্লাসে এই ব্যাকরণগুলো যে শিখাইলাম, আপনি যদি আমার ক্লাসগুলো দেখে থাকেন তাহলে আপনি ভালো কিছু করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, যদি আগের ক্লাস আপনি না দেখে থাকেন, আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি আগের ক্লাসগুলো দয়া করে দেখুন, দেখলে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। ঠিক আছে? আমি কথা বলার উপর জোর দেই, যারা কোরিয়ান ভাষায় কথা বলতে পারে না, ব্যাকরণ বুঝতে অসুবিধা হয়, তারা যেন সহজে ব্যাকরণ বুঝে কথা বলতে পারে, কিভাবে কোন ব্যাকরণের ব্যবহার করতে হয় তারা যেন শিখতে পারে, আমি সেই লক্ষ্যে কাজ করছি। অসংখ্য বাংলাদেশিরা আছেন যারা বাংলাদেশ থেকে কোরিয়াতে আসার পর কোরিয়ানদের সাথে কথা বলতে পারেন এবং কোরিয়ানদের কথা বুঝেন না। আমি তাদেরকে হেল্প করার জন্যই মূলত এই ক্লাসগুলো তৈরি করতেছি। এবং যারা বাংলাদেশে কোরিয়ান ভাষা পরীক্ষা দিবেন, যাদের ব্যাকরণ বুঝতে অসুবিধা হয়, আমি তাদের জন্য এইভাবে ক্লাস তৈরি করে ভিডিওগুলা ইউটিউবে আপলোড করছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এই জন্য আপনাদের কিছুটা উপকারে আসতে পারি, সেটাই আমার মূল লক্ষ্য। ওকে। তো আজকে আমরা ক্লাস নাম্বার 14 এইভাবে ব্যাকরণ খুঁজে বের করার যে সিস্টেমটা, এভাবে আমরা এই সিস্টেমে কিছু না কিছু শিখতে পারলাম। আগামী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।